চাইছি, কারণ তার আদলে যদি আমরা এখানে করি, আপনাদের মধ্যে যদি কনফিডেন্স না আসে, বিশ্বাস না আসে, তবে আপনারা জমি দিতে সক্ষম হবেন না, জমি দিতে চাইবেন না, পারবেন না। আপনার কনফিডেন্সটা প্রথম আসতে হবে। আর কোনো জিনিস আমি যদি বিশ্বাস নিয়ে না করি, কনফিডেন্স নিয়ে না করি, তবে কোনো অবস্থাতেই সফলতা আসতে পারে না। ফ্লাইটের টিকিট কেটে ওদেরকে নিকো পার্কে আমি পাঠালাম, সমস্ত খরচ আমরা বিয়ার করলাম। ওরা নিকো পার্কে গিয়ে এই ব্যবস্থাপনা দেখে আমাকে সেখান থেকে ফোন করে বললেন, বাবু আগামী কালকেই কাজ শুরু করে দাও, এসেই সমস্ত জায়গা দিয়ে দেব। কারণ এই জায়গা পড়ে রয়েছে বছরের পর বছর। আমার জন্ম হয়েছে, আমার বাবার এখানে আমি জন্মস্থান, এই জঙ্গলই রয়েছে বিগত 40 বছর 50 বছর ধরে, কোনো উন্নয়ন হয়নি। জায়গা নিয়ে যাও, প্রজেক্ট তৈরি করো, শুধু এটা দেখবে যাতে আগামী দিনে আমার যারা উত্তরসূরিরা আছেন, আমার নেক্সট জেনারেশন, তারা যেন কিছু করে বাঁচতে পারে, খেয়ে বাঁচতে পারে। এই জিনিসটা তোমরা শুধু লক্ষ্য রাখবে। কারণ এই জমি থেকে আমাদের বছরে 20,000 25,000 30,000 টাকার বেশি আমরা আর্ন করতে পারি না। আমি বললাম যে বছরে 20,000 30,000 টাকা পাচ্ছ, মাসে 15,000 20,000 25,000 টাকার ব্যবস্থা করে দেব। এক বাক্যে তারা রাজি হয়ে আমাদেরকে প্রায় 23 একর জায়গা আমাদেরকে প্রদান করে দিলেন, ট্যুরিজম দপ্তরকে প্রদান করে দিলেন। কাগজপত্র যেগুলো হয়ে গেছে 23 একরের উপর জায়গা। আজকে ভাবুন, কেউ মহাভারতের যুদ্ধে আমরা কি দেখেছিলাম, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। পাণ্ডব এবং কৌরবের মধ্যে যুদ্ধ লাগতো না যদি হস্তিনাপুর না থাকতো। লড়াই হয়েছে, কৌরব বলছে আমি দেব না, পাণ্ডব বলছে আমার পাওনা আমাকে দাও, কৌরবরা বলছে দেব না, বিনা যুদ্ধে নেহি দিব সুজাগ্র মেদিনী। সুচ পরিমাণ জায়গা আমি দেব না, যুদ্ধ করে নিতে হবে। সেই মহাভারতের কথা। আর আজকে ওই 23 একর জায়গা বিনা স্বার্থে, শুধু তাদের ভবিষ্যতের স্বার্থে, আগামী প্রজন্মের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে, এলাকার ওই গুরুজনেরা তারা আমাদেরকে প্রদান করেছেন। আমি তাদের প্রত্যেককে হৃদয়ের অন্তঃস্থল থেকে, দপ্তরের তরফ থেকে, আমার সরকারের তরফ থেকে সাধুবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। তাদের চরণে আমার কোটি কোটি প্রণাম আমি নিবেদন করছি, তাদের এই বড় মানসিকতার জন্য। বন্ধুরা, এই দুটো প্রজেক্ট, হেরিটেজ ভিলেজ এবং সঙ্গীত এক্সপিরিয়েন্স, আপনারা দেখেছেন আমাদের ভিডিওতে। আমাদের রাজ্যের শচীন দেববর্মন, কৃতি সন্তান, কিংবদন্তি আর.ডি. বর্মন, তাদের গান, রবীন্দ্রনাথের ত্রিপুরা সফর, তার সঙ্গে যুক্ত সেই মেমোরিজগুলো, ইতিহাসগুলো তুলে ধরা হবে। একদিকে ইকো ট্যুরিজম, যেটা হেরিটেজ ভিলেজ বলা হচ্ছে, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ইকো ট্যুরিজম। ইকো ট্যুরিজমে লগঘাট থাকবে, ক্যাফেটেরিয়া থাকবে, আমাদের ওয়াটার বডি থাকবে বোটিং এর জন্য, পাশাপাশি অ্যামিউজমেন্ট পার্ক, ওয়াটার পার্ক, অ্যাডভেঞ্চার পার্ক, যেটা নিকো পার্কের আদলে মডার্ন ট্যুরিজম এবং আমাদের হেরিটেজ ভিলেজ ইকো ট্যুরিজম যৌথভাবে পর্যটকদেরকে আকৃষ্ট করবে এই এলাকার মধ্যে, এবং উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একটা বড়, সব থেকে বড় ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে এটা আত্মপ্রকাশ করবে। বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলেছি আমাকে 2 বছর সময় দিন। উনি আমাকে সেদিন বললেন তোমার কিন্তু 5 মাস চলে গেছে। আমি বললাম যে হ্যাভ ফেথ অন মি অনারেবল চিফ মিনিস্টার। আমাকে 2 বছর সময় দিয়েছেন, আগামী 1.5 বছরের মধ্যে এই প্রজেক্টগুলো আমরা সম্পন্ন করব। তার বাইরে স্পিরিচুয়াল ট্যুরিজমের আমাদের কাজ চলছে বন্দোয়ার, উদয়পুরে 51 শক্তিপীঠ। যারা সনাতনী অংশের মানুষ, আমাদের জীবদ্দশায় আমরা 51 শক্তিপীঠে কেউ আমরা যেতে পারবো না। কোনোটা রয়েছে শ্রীলঙ্কায়, কোনোটা পাকিস্তান, কোনোটা আফগানিস্তান, কোনোটা বাংলাদেশ, ভারতের বিভিন্ন প্রদেশে। আমরা কেউ 51 শক্তিপীঠে আমরা যেতে পারবো না আমাদের জীবদ্দশায়। ভারত সরকারের অর্থানুকূল্যে আমাদের সেখানে 51 শক্তিপীঠের কাজ চলছে, শুরু হয়ে গেছে। আগামী 1.5 বছরের মধ্যে সেটাও কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, আমাদের ছবিমুড়া, আমাদের 59 এশিয়ান ডেভেলপমেন্টের ব্যাংকের তত্ত্বাবধানে আমাদের কাজ চলছে, আগামী বছর খানেকের মধ্যে সেগুলো কমপ্লিট হয়ে যাবে। তার বাইরে আরো অনেক ছোট বড় প্রজেক্টের কাজ আমাদের চলছে, যেগুলো সম্পূর্ণ হলে ত্রিপুরা রাজ্য শুধু উত্তর পূর্বাঞ্চলের নয়,
একটা ভারতবর্ষের, যেটা চাকমা সাহেব বলেছেন আমাদের সেক্রেটারি, যে ট্যুরিস্ট ফুটফল, বিদেশি ট্যুরিস্ট ফুটফল উত্তর পূর্বাঞ্চলে সিকিমের পর হচ্ছে ত্রিপুরা রাজ্য। আমরা বিশ্বাস করতে পারিনি, কিন্তু মিনিস্ট্রি অফ ট্যুরিজম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেই তথ্য আমাদেরকে তাদের বুকলেটে প্রদান করেছে, এবং ফরেন ট্যুরিস্ট ফুটফলে সিকিমের পর হচ্ছে আমাদের রাজ্য ত্রিপুরা। এটাও সঠিক যে